নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসের প্রথম 10 দিন যখন হইতো বাজারে দৌড়ায়া বাজারের মধ্যখানে যায় তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নবীর সাহাবীরা বাজারে তাকবীর কেন দিতেন? বলা হয়েছে বাজারে মানুষ সমাগম, ওখানে যখন তাকবীর দিতেন ওই মানুষগুলোর স্মরণ এসে যাইত এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন 3টা আমল বেশি করার জন্য, এর মধ্যে একটা আমল হইল তাকবীর দেওয়া। এই জন্য সাহাবীরা বাজারে যায় তাকবীরের ধ্বনি দিত। কুল্লি শাইইন কাদির বলা হয়েছে প্রথম তারিখ ফজরের নামাজের বাদে এই কালেমা তোমরা পাঠ করো। তারপরে বলা হয়েছে এই কালেমার বরকতে আল্লাহ পাক অসংখ্য নেকি দান করেন এবং অসংখ্য গুনাহ মার্জনা করিয়া দেন। দ্বিতীয় তারিখে ফজরের নামাজের পরে এই কালেমা তুমি পাঠ করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। 4 নম্বর দিন ফজরের নামাজের পর এই কালেমার বরকতে আল্লাহ তাআলা 22,000 নেকি দান করেন, 22,000 গুনাহ মোচন করেন এবং বেহেশতে 22,000 মর্তবা দান করেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যে ব্যক্তি 4 তারিখে ফজরের নামাজের বাদ আমল করবে 22,000 নেকি দেওয়া হয়, 22,000 গুনাহ মাফ করা হয়, 22,000 মর্তবা তাকে দান করা হয়। পঞ্চম তারিখের কালেমা, এই কালেমা আল্লাহ পাক সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। 5 নম্বর তারিখ যেদিন 5 তারিখ ফজরের নামাজের পরে এই দোয়া যদি কেউ করে, হাসবি আল্লাহ ওয়া কাফা সামিআল্লাহ লিমান দাআ লাইসা ওয়ারা আল্লাহ লাম ইনতাহা সুবহানা মিনাল লাম ইয়ালাদ সুবহানা মান লাম ইয়াজাল রিবার রহমায়া রিবার রহমা। যদি এটা কেউ পড়ে এই কালেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 300 বার নেকি লিখেন এবং 300 বার গুনাহ মোচন করেন। ইহা দ্বারা আল্লাহ পাকের দোস্তের দপ্তরে নাম লেখা হইয়া এবং সমস্ত গুনাহ মোচন করা হয়। এই কালেমাগুলা প্রত্যেক দিন আমরা পাঠ করব। 1 তারিখ থেকে 5 তারিখ ফজরের পর একবার যদি আপনি পাঠ করতে পারেন এই পরিমাণ মর্তবা আপনি হাসিল করতে পারেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 15 বার সূরা ইখলাস পাঠ করিলে এবং নামাজান্তে নিম্নোক্ত কালেমা পাঠ 15 বার পাঠ করিলে 10 বার দুরূদ শরীফ পাঠ করিলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার তারিখে নিম্ন 6 রাকাত নফল নামাজ পড়িলে আল্লাহর মসজিদে সকলের পূর্বে বেহেশতে প্রবেশ করিবে, সকলের পূর্বে বেহেশতে প্রবেশ করিবে। জুমার দিন 6 রাকাত নফল নামাজ 15 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আবার দ্বিতীয় রাকাতে 15 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে 15 বার লা ইলাহা ইল্লাল্লাহুল মুলকুল হাক্কুল মুবিন। সকলের আগে এই বান্দা বেহেশতে প্রবেশ করবে। শুধু তাই নয়,
এমন একটা মর্তবা আল্লাহ তাআলা জিলহজ মাসে রাখছেন বান্দার জন্য, সেই মর্তবার তুলনায় আমরা ওই পরিমাণ নেক আমল করতে পারি না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন এই দিনটি অত্যন্ত ফজিলত রহিয়াছে। বলা হয়েছে কেমন ফজিলত? এই দিনের রোজার বহু ফজিলত আছে। এই দিনের এক একটা রোজার ফজিলত এক এক বৎসর নফল রোজা রাখলে যেই সওয়াব, এক এক দিন একটা রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব। তাহলে 9 দিন 9টা রোজা রাখলে 900 বছরের সওয়াব। কেন? একটা রোজা রাখলে যদি 1 বছরের সওয়াব পাওয়া যায়, তাহলে 9টা রোজা রাখলে 900 বছরের সওয়াব। আর শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কি বলছেন? বলা হয়েছে জিলহজ মাস 3 কারণে এই মাসটি সম্মানিত। কয় কারণ? 3 কারণ। ইয়াউমে তারবিয়া, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার বিষয় স্বপ্নযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। তারপরে 2 নম্বর হলো ইয়াউমে নহর, কুরবানির দিন। কুরবানির দিনের কারণে সম্মানিত হয়েছে। ইয়াউমে আরাফা, আরাফাতের দিন। হাদিসের মধ্যে আসছে আরাফার দিন যদি কেউ রোজা রাখে, তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কথা যে এখানে বলছে, তাহলে বোঝা গেল যে বান্দা নেক আমল করে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেয়। যারা খাঁটি বান্দা দেখবেন তাদের হায়াত বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিদ্যা হয়ে গেছে, এখনো মসজিদে আসে, লাঠি একটা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসে। তো হায়াত বাড়াইয়া দেওয়ার মালিক কে? আবার দেখা যায় 30 বছর 40 বছর না যাইতে হঠাৎ স্টক করে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বান্দার আমলের মধ্যে কমতি আছে। হাদিসের মধ্যে এটাও আছে, কোন বান্দা যদি হঠাৎ স্টক করে মারা যায়, হঠাৎ যদি মৃত্যু হয়, তাহলে জাহান্নামীর কারণ। অসুস্থ হয়ে গেছেন, আপনি বিছানায় শোয়া, তাহলে বুঝতে হবে আপনি জিকির করার সময় পাইছেন, আপনি তওবা করার সুযোগ পাবেন, মানুষ থেকে দায় দাবি নেওয়ার সুযোগ পাবেন। হঠাৎ স্টক করে মারা গেছেন, আপনি তওবারও সুযোগ পাইলেন না, জিকির আজকার করারও সুযোগ পাইলেন না, মানুষের কাছ থেকে দায় দাবি নেওয়ারও সুযোগ পাইলেন না। তো হাদিসের মধ্যে আসছে হঠাৎ মৃত্যুর কারণ হলো জাহান্নামী লক্ষণ। তো যাই হোক, জিলহজ মাসের 9টি রোজার কি পরিমাণ ফজিলত হাদিসের মধ্যে আসে। এটা পাওয়া গেছে যে জিলহজ মাসের 1 তারিখে রোজা রাখে, সে যেন 1 ঘন্টাও বিশ্রাম না করে একাধারে 2000 বৎসর ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। এই পরিমাণ সওয়াব তার আমলনামায় এসে যায়। 2000 বৎসর এক টানা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যেই পরিমাণ সওয়াব 1 তারিখ জিলহজ মাসের 1ম তারিখে রোজা রাখলে আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব অর্জন হয়। তারপরে আসছে যে ব্যক্তি 3য় দিন রোজা রাখে, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশের 3000 গোলাম আজাদ করে দিল। যে ব্যক্তি 4র্থ দিনে রোজা রাখে, সে যেন 400 বছর আল্লাহর জিকির করলো। যে ব্যক্তি 5ম দিন রোজা রাখে, সে যেন 5000 অভাবী উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করলো। যে ব্যক্তি 6ষ্ঠ দিন রোজা রাখে, সে যেন 6000 শহীদের সওয়াব লাভ করিবে। যে ব্যক্তি 7ম দিনে রোজা রাখবে, তার উপর দোজখের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 8তম রোজা রাখিবে, তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত হয়ে যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, নিশ্চয় এই মাসের একটি রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব, এবং 1 রাত ইবাদত করলে 1 বছর ইবাদতের সওয়াব লাভ হয়। আরাফাতের দিন, এই দিনের অসীম ফজিলত রহিয়াছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আরাফাতের দিন 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে 1 বছর আগের 1 বছর পরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে মুফাসসিরিনে কেরাম লিখতে গিয়া অনেকের অভিমত হলো, আরাফার দিন বাংলাদেশের হিসাবে 9 তারিখ আর সৌদি আরবের হিসাবে 8 তারিখ, কিন্তু 3 ঘন্টা ব্যবধানে তারা আমাদের একদিন আগে ঈদ করে। কি বলেন? একদিন আগে ঈদ করে না? ব্যবধান 3 থেকে 3.5 ঘন্টা। তো মুফাসসিরিনে কেরাম লেখছেন, যেহেতু সৌদি আরবে 8 তারিখ হজের দিন, ওই আরাফাতের দিন রোজা রাখলে 1 বছর আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো ওই দিন যদি আপনি আমি রোজা রাখি, তাহলে আপনার আমার 1 বছরের গুনাহ এবং আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই হিসাবে দেখা যায়, যদি কেউ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, তাহলে তার আমল নামায় 1000 বছর, 1000, 100, 200, এইভাবে 900, 1000 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় এসে যায়। আর বান্দা যদি রাতে ইবাদত করে, একদিন রাত্র ইবাদত করলে শবে কদরের রাতের ইবাদতের সওয়াব তার আমল নামায় এসে যায়। তাহলে বোঝা গেল শবে কদরের রাতের ইবাদতের সওয়াব কতটুকু পর্যন্ত বলা হয়েছে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, আপনি জিলহজ মাসের 1 রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমল নামায় এসে যাবে। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? জিলহজের মাসের গুরুত্বপূর্ণ আমল আছে কিনা? আমরা তো সময় নষ্ট করে দিই, অবহেলিত আমরা সময় নষ্ট করে দেই, মা বোনরাও সময় নষ্ট করে দেয়। এই জন্য রোজা রাখা দরকার। আমরা আরাফাতের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফাতের দিন 8 তারিখ 9 তারিখ, এই 2 দিন, দোনো দিনই আরাফার দিন হিসাব। এই জন্য 2 দিন যদি 2টা রোজা রাখেন, 300 বছর রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় এসে যাবে। আরেকটা আমল হলো, আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা 1 তারিখ থেকে 1 তারিখের আগে নখ, হাতে পায়ের নখ, চুল, মুছ, বগলের তলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার হয়ে যাও। তাহলে আজকে সুযোগ আছে আমাদের। আজকে কি আছে? কালকে কিন্তু, আজকে সৌদি আরব চাঁদ উঠেছে, তো কালকে বাংলাদেশে চাঁদ উঠবে। তো আজকে সূর্য ডুবার আগে সুযোগটা আমরা অর্জন করতে পারি। আজকে একটা সুযোগ আছে আমাদের। তো কি ফায়দা হবে? চোখ, এই নখ কাটা বন্ধ রাখলে, বগলের তলের পশম, নাভির নিচের পশম যখন আপনি 10 দিন না কাটবেন, কুরবানি করলে যে সওয়াব, এই 10 দিন আমল করলে, কুরবানি করলে যে সওয়াব হবে, এই 10 দিন আমল করলে আপনার এই পরিমাণ সওয়াব অর্জন হয়ে যাবে। তাহলে এই সুযোগটা কাজে লাগাবো কিনা ইনশাআল্লাহ? কি বলেন, লাগাইবেন না? যাদের মুছ কাটা দরকার আজকে কেটে ফেলেন, আসরের আগে সেরে ফেলেন। নখ কাটা দরকার, তো সূর্য ডুবার আগে সেরে নেন। তাহলে আপনি কুরবানি ঈদের নামাজ পড়ে আবার নখ কাটবেন, চুল কাটবেন, তো কুরবানি করলে যেই সওয়াব, আপনার আমল নামায় এই সওয়াব অর্জন হয়ে যাবে। এটা যারা কুরবানি করবে তারাও আমল করতে পারবে, যারা কুরবানি করবে না তারাও আমল করতে পারবে। উভয় দলের জন্যই এই সুযোগটা দেওয়া হয়েছে। এই জন্য গরিব ধনী যারাই কুরবানি করবেন,
তারাই আমলটা করেন, ইনশাআল্লাহ দেখবেন কুরবানি যারা করে না তারাও কুরবানির সওয়াব পেয়েছে, কুরবানি যারা করে তারা ডাবল সওয়াব, এক কুরবানির সওয়াব, আবার এদিক দিয়ে এই আমল করার কারণে আরেক কুরবানির সওয়াব। তো একটা কুরবানি যদি দিতে হয়, একটা পশুর গায়ে যদি 3 কোটি পশম থাকে, তাহলে 3 কোটি সওয়াব আপনি অর্জন করতে পারলেন। এই আমল করা যাবে কিনা? এটা তো একেবারে সহজ, একেবারেই সহজ আমল। আজ থেকে 10 তারিখ, আজকে হলো শুক্রবার, আগামী শুক্র, শনি, রবি, সোমবার তো ঈদ। ঈদের নামাজ পড়ে আপনি নখ চুল কেটে ফেলান, তাহলে আপনার সওয়াবটা অর্জন হয়ে যাবে। তাহলে আমরা 3 কাজ, 3 আমল বেশি করব। বলেন কয়টা আমল? 3টা আমল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিন, বলেন এই 10 দিন বেশি বেশি পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিন বেশি বেশি পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পারি না? বেশি বেশি পাঠ করবেন। আবার আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বেশি বেশি এই জিকির পাঠ করব। 3টা আমলের কথা। ওয়াত-তাহলিলি, বেশি বেশি জিকির করো। ওয়াত-তাকবীরি, বেশি বেশি তাকবীর দাও। ওয়াত-তাহমিদি, বেশি বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই আমলের কথাও আসছে হাদিসের মধ্যে। বেশি বেশি আমলটা আমরা করব ইনশাআল্লাহ। তাহলে বহু ফায়দা আছে। আরেকটা ফায়দা হলো এই 10 দিন বেশি বেশি দান করেন। কি করেন? মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন যারা আছে এদেরকে বেশি বেশি দান করেন। আরেকটা আমলের কথা আসছে। কি কইছেন? হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আরাফার দিন সূর্যাস্তের সময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ওই ব্যক্তিকে অত্যন্ত যত্নের সহিত বেহেশতে প্রবেশ করাইয়া দিতে বলিবেন। বিসমিল্লাহ মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পাঠ করলে তারপরে আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে নিম্নোক্ত দোয়াটি পাঠ করো, অন্যান্য সকল দোয়ার চাইতে উত্তম, কেননা উহা পাঠ করিলে ওই লোকের জন্য বেহেশতে প্রবেশ ওয়াজিব হইয়া যায় এবং দোজখ তাহার প্রতি হারাম হয়ে যায়।